আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশনের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা অ্যাড ক্যাম্পেইন সেলস অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে গিয়ে অর্ধেক পর্যন্ত রেখেছিলাম। Then আজকে হচ্ছে সেই অর্ধেক অংশ শেষ করব। স্ক্রিন শেয়ারটা দেই। আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে আসছি। অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে লাস্ট ক্লাসের ক্যাম্পেইনটাকে আমরা ড্রাফট করে রেখেছিলাম। আমরা সরাসরি হচ্ছে এখানে ড্রাফটে চলে যাব। হলে যাই, রিজিউম ক্যাম্পেইন ড্রাফট সিলেক্ট করি। ড্রাফটে আসার পরে হচ্ছে আমরা কোথা থেকে কাজ করেছিলাম বা হচ্ছে কতটুকু অংশ কমপ্লিট করে রেখেছিলাম সেটা একটা রিভিশন দেখানো। বিডিং সিস্টেম থেকে শুরু করেছিলাম বা বিডিং সিস্টেম থেকে হচ্ছে শুরু করেছে আমাদের টার্গেট সিপিসি, কস্ট পার অ্যাকশন, সিপিএ কস্ট পার অ্যাকশন 0.02 সেন্ট থেকে শুরু করেছিলাম। নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা কেমন করে দিচ্ছিলাম, সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে 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 অ্যাড ক্যাম্পেইন বা ডিসপ্লে নেটওয়ার্ক সেট করেছিলাম। ডিসপ্লে নেটওয়ার্কটা হচ্ছে আমাদেরকে ডিফল্ট ভাবে হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন দেখাচ্ছিল। এরপরে হচ্ছে আমরা কোথায় অ্যাড দিতে যাচ্ছিলাম, কাস্টমে অ্যাডভান্স সার্চে গিয়ে হচ্ছে দুইটা লোকেশন সেট করেছি। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দেন অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্টে এসে হচ্ছে আমরা কিছু অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্সকে সিলেক্ট করেছিলাম। কিওয়ার্ড ম্যাচ অবশ্যই হচ্ছে আমরা কিওয়ার্ড সেকশনে গিয়ে যে কিওয়ার্ড গুলো দিয়েছিলাম সেগুলো। অ্যাড রোটেশন, বেস্ট পারফরমেন্স এবং স্টার্টিং ডেটটা হচ্ছে যেটা 26 তারিখে দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে ডেটে দিয়ে দিচ্ছি। ওকে, এটা ইরোদ দেখাবে। মোর সেটিংসে এসে হচ্ছে অ্যাড অপটিমাইজেশন, শিডিউলিং এগুলো সব কিছু সেট করেছিলাম। ক্যাম্পেইন ইউআরএল অপশনে আসি। ক্যাম্পেইন ইউআরএল অপশনে হচ্ছে লাস্ট ক্লাসে দেখাইনি, এটা ট্র্যাকিং টেমপ্লেট এবং হচ্ছে আমাদের ইউআরএলটা বা হচ্ছে কিভাবে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে সেই ইউআরএল। তো এগুলোর ভ্যালুটা হচ্ছে বিশেষ করে বায়াররা আমাদেরকে দিয়ে দিবে তার ওয়েবসাইট রিলেটেড ক্যাম্পেইনটা যখন হবে। অ্যাড রোটেশন আর শিডিউল সবকিছু সেট করে নেক্সটে গিয়েছিলাম। যাওয়ার পরে হচ্ছে আমরা কিওয়ার্ড বেসড কিওয়ার্ড সেট করেছিলাম, এটা রিমুভ হয়ে গেছে, সমস্যা নেই। আমরা এখানে আবার লিখি কিওয়ার্ড এন্ড অডিয়েন্স। সরাসরি কিওয়ার্ডে যাই। এখানে সাজেশন দেখাচ্ছে যে গুগল অ্যাডস রিলেটেড, যেটা হচ্ছে আমরা ইউআরএল দিয়ে ওয়েবসাইটের লিংক দিয়ে হচ্ছে নিতে পারি অথবা হচ্ছে মাইসেলফ বা আমরা অটোমেটিক জেনারেট করতে পারি। দুইভাবে কিওয়ার্ড নিতে পারি, এক হচ্ছে আমাদের ওয়েবসাইটকে পেস্ট করে, আরেক হচ্ছে আমরা কিওয়ার্ড দিই। দুটোই দেখেছিলাম লাস্ট ক্লাসে। যেমন হচ্ছে ডট ডট কম লিখে যদি গেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এসইও অপটিমাইজ ওয়েবসাইট যদি হয় তাহলে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড আমাকে এখানে দেখাচ্ছে। এর গুনতে প্রয়োজন নাই। এর বাহিরে যদি আমরা কোনো কিওয়ার্ড দিতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে এখানে কিওয়ার্ড পেস্ট করতে হবে। কিওয়ার্ড কি দিতে হবে? ডিজিটাল মার্কেটিং,
অ্যাডভার্টাইজমেন্ট, গুগল অ্যাড, কথার কথা এই টপিক গুলো আমি দিলাম। ইউজ কিওয়ার্ড সাজেশন যদি দেই তাহলে হচ্ছে আমার এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে হচ্ছে আমাকে নিচে আরো কিওয়ার্ডের সাজেশন দেখান। এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কেউ যদি আমার গুগল সার্চ করে তখন গিয়ে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা তাদেরকে বা ওয়েবসাইটটা হচ্ছে তাদেরকে দেখাবে। এই কিওয়ার্ড গুলো মূলত হচ্ছে আমরা যে টপিক রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করব সেই টপিক গুলো রিলেটেড দিবে। আমি যদি এখন ডিজিটাল মার্কেটিং কোনো এজেন্সির কাজ করি তাহলে এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং কোর্স রিলেটেড যদি কোনো কাজ করি তাহলে হচ্ছে কোর্স, অথবা হচ্ছে কোনো প্রোডাক্ট সেল করি তাহলে হচ্ছে প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাকে অ্যাপ্লাই অল এখানে দেখাচ্ছে। এই কিওয়ার্ড গুলোকেই হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন কিওয়ার্ড অ্যাপ্লাই করে আমরা নিচে আসবো। নিচে আসার পরে হচ্ছে পুরো একটা অ্যাডভার্টাইজমেন্ট সেট আপ করতে হবে, যেটা আমাকে অনলাইনে কিভাবে দেখাবে সেই ড্যাশবোর্ড। প্রথমে হচ্ছে আমাকে ইউআরএল কোথায় নিয়ে যাবে, আমরা চাচ্ছি যে ফাইনাল ইউআরএল এখানে যাওয়ার জন্য আমি ইউআরএলটাকে কপি করে নিচ্ছি। কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ফাইনাল ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের লিংকটা বসাই। ডিসপ্লে পাথ কোথায় যাবে, এখন ডিসপ্লে পাথে আমি হচ্ছে কোর্স সেল করতে যাচ্ছি। এখন কি কোর্স, আমি কোর্সের মধ্যে ক্লিক করি। কোর্সের মধ্যে ক্লিক করার পরে সরি leadid.com/course, দেন কোন কোর্সটা সেল করতে চাচ্ছি সেই কোর্সের নামের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সেই কোর্সের ইয়েটা আসবে বা লিংকটা আসবে। তো প্রথমে হচ্ছে আমরা চাচ্ছি যে প্রথমে আমাদেরকে হোমটা দেখাবে। হোমটা ডিফল্ট ভাবে এভাবে আছে। তারপরে হচ্ছে কোর্সের ভিতরে যাবে, তারপরে যেই কোর্সটা সেল করতে চাচ্ছি সেই কোর্সের লিংকটা বা হচ্ছে ডিসপ্লে বারটা আমি মেনশন করে দিব। প্রথমে হচ্ছে কোর্স, দেন হচ্ছে ডি ডি মার্কেটিং দিলাম। 15টা ক্যারেক্টারের বেশি হচ্ছে আমার এখানে দিবে না, যার কারণে হচ্ছে ডি মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংটা উল্লেখ করে দিই। আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট রেডি করব অবশ্যই অবশ্যই আমার এই অ্যাড স্পেন্সটা কমপ্লিট করতে হবে, এবং এটা ফুল কমপ্লিট হলেই হচ্ছে আমার পুরো অ্যাডভার্টাইজমেন্টটা একটা পারফেক্ট অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে দাঁড়াবে। অলরেডি হচ্ছে আমাকে ডান পাশের ড্যাশবোর্ডের 90.9% অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েশন দেখাচ্ছে। তারপরেও হচ্ছে কিছু জিনিস মিস হবে। মিস হবে বলতে আমার হেডলাইন যদি আমি ঠিক মতো না লিখি, তারপরে হচ্ছে আমার ডেসক্রিপশন যদি ভালো করে না লিখি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এগুলো অপটিমাইজ হবে না। এখন হেডলাইনটা 30 ওয়ার্ডের ভিতরে দিতে হবে। কি ধরনের হেডলাইন আমি দিতে যাচ্ছি, আচ্ছা প্রথমে আমরা দিতে যাচ্ছি বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স। আমাকে আস্তে আস্তে হচ্ছে এখানে প্রিভিউ গুলো দেখান। দেন হচ্ছে মার্কেটিং, দেন হচ্ছে সার্চ ইঞ্জিন
search engine optimization, and lead generation service, then হচ্ছে freelancing course, Facebook advertising, Facebook advertisement, then হচ্ছে আমরা আপ দিতে পারি ক্লাসেস, কয়টা হেডলাইন দিলাম? 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার। 9 নাম্বারটা পর্যন্ত আসার পরে হচ্ছে আমার হেডলাইনটা হয়ে গেছে এবং কিছু পপুলার কিওয়ার্ড দিতে হচ্ছে। কিওয়ার্ড গুলো আমার এই যে এখানে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে সেই কিওয়ার্ডের সাথে হচ্ছে ম্যাচ হয়ে গেছে। তার বাহিরেও হচ্ছে আমার কিছু কিওয়ার্ডও এখানে অ্যাড করেছে। দেন মেক হেডলাইন ইউনিক করতে বলবো। হেডলাইন ইউনিক করার জন্য আমি আর কি সাজেশন নিতে পারি? বেশি ওয়ার্ডও হচ্ছে এখানে লেখা যায় না, 30টা ওয়ার্ডের বেশি হচ্ছে আমি লিখতে পারবো না। তো এর জন্য হচ্ছে আমি এখানে মোর আইডিয়াসে গিয়ে সাজেশন নিতে পারি। আমাকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলছে, গুগল অ্যাডস বলছে, বা হচ্ছে ওয়াটার অনলাইন বলছে, অথবা প্রমোশন প্রেস রিলেটেড হচ্ছে আমি এখানে আরো কিছু ওয়ার্ড বসাতে পারি, অথবা লিড জেনারেশন সার্ভিস, সার্চ ইঞ্জিন, এগুলো হচ্ছে আমার ক্রিয়েট করা। আমি এখান থেকে হচ্ছে নিতে পারি। অ্যাসেট লাইব্রেরিতে গিয়ে হচ্ছে আমি আরো কিছু যদি থাকে তাহলে হচ্ছে ওখান থেকে আনতে পারি। আমি এখান থেকে হচ্ছে ব্রাউজ আওয়ার ইনভেন্টরিটা নিচ্ছি, ভিউ আওয়ার রেঞ্জ অনলাইন বা ভিউ আওয়ার ইনভেন্টরি অনলাইন, ব্রাউজ আওয়ার ইনভেন্টরি অনলাইন, যে কোনো ওয়ার্ড এখান থেকে নিতে পারি। এটা নিলাম, এটার মধ্যে যাই, এটার মধ্যে যেহেতু দিচ্ছে না এগুলোতে হেডলাইন পুরোপুরি হচ্ছে না, সেভে দিয়ে হচ্ছে ম্যানুয়ালি গুগল অ্যাডস সার্ভিস আপাতত দিলাম। দেওয়ানো মাত্রই হচ্ছে গুগল অ্যাড সার্ভিস দেওয়ানো মাত্রই হচ্ছে আমার হেডলাইন গুলো হয়ে গেছে। হেডলাইন, পপুলার কিওয়ার্ড এবং কিছু ইউনিক হেডলাইন বসে গেছে। বসে যাওয়ার পরে হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসি, ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা মূলত হচ্ছে আমরা যে সার্ভিস গুলো দেবো সেই সার্ভিস রিলেটেড নিচে ডেসক্রিপশন গুলো দেখাবো। এখন নিচে কিভাবে ডেসক্রিপশন গুলো দেখায়? আচ্ছা, আমি এখানে গুগলে লিড আইটি লিখে সার্চ, লিড আইটির ফেসবুক পেজ দেখাচ্ছে, লিড আইটির লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখাচ্ছে, ইউটিউব চ্যানেল দেখাচ্ছে, লিড আইটির গুগল ম্যাপ লোকেশন দেখাচ্ছে, এবং স্ক্রল করে যদি নিচে আসি একটা সার্টেন টাইম পরে হচ্ছে আমাকে লিড আইটির ওয়েবসাইটটাও দেখাবে।
লিড আইডি রিলেটেড অনেকগুলো প্রজেক্ট। আপনাদের ক্লাস রেকর্ডিং ভিডিও হচ্ছে আমার এখানে show করতেছে। Okay. আমরা গুগলে একটু সার্চ করি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। অ্যাভেলেবল যারা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করে বা হচ্ছে প্রোভাইড করে বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেগুলো আছে সেগুলোর হচ্ছে ওয়েবসাইট সহ রেজাল্টটা আমাকে দেখাচ্ছে। আমরা নতুন একটা টাইপের ক্রিয়েটিভ আইডি ওয়েবসাইটটাকে অন করে নিলাম, ই শিক্ষণেরটাও হচ্ছে অন করে নেই। প্রোডাক্ট ট্রাস্ট একটা থাকার কথা, প্রস্তাব থাকার কথা, ইউডেমি এটা স্পন্সর্ড, এটা ইন্টারন্যাশনাল। রেজাল্টে আসি। ওকে, ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের যখন অ্যাড গুলো দেখাবে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স ইন বাংলাদেশ অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা গুগল অ্যাড এই ধরনের কোনো কিছু যদি দেখায় এই ক্ষেত্রে হচ্ছে যে নিচের প্যারাগ্রাফটা দেখানো হয় সেটাই হচ্ছে আমার ডেসক্রিপশন। এখন আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতে যাচ্ছি। আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটের কন্টেন্টটা হচ্ছে কমপ্লিট বাংলাতে, যার কারণে হচ্ছে আমি আপাতত জন্য এই বাংলা কন্টেন্টটা নিতে চাচ্ছি না। বাংলা কন্টেন্টে সুবিধা অসুবিধাটা হচ্ছে আমি আইটি একটি লার্নিং পর্যন্ত যদি যাই আমার 30 বা 90 ওয়ার্ড হচ্ছে তারা কাউন্ট করে ফেলে, সংযুক্ত বর্ণ, তারপরে হচ্ছে রেট অস্বীকার এগুলো সবকিছু নিয়ে। তো আমাকে ডেসক্রিপশনটা 90 ওয়ার্ডের ভিতরে দিতে হবে এবং এই ডেসক্রিপশন গুলো প্রোডাক্ট বলেন সার্ভিস বলেন সেগুলো রিলেটেড অটোমেটিক্যালি হচ্ছে দিয়ে দেওয়া থাকে। আমরা এক্সাম্পলের জন্য হচ্ছে এখান থেকে একটা কন্টেন্ট ছোট কন্টেন্ট নিয়ে আসবো, বিকাম এ ট্রেন্ডিং টপিক, এতটুকু পর্যন্ত হচ্ছে আমি কপি করে নিচ্ছি, ডেসক্রিপশন লাইন বসানো 61 ওয়ার্ড পর্যন্ত বসে, আরো কিছু বসানো যাবে। টুডেজ ওয়ার্ড পুরো সেন্টেন্সটাকে হচ্ছে নিয়ে নিলাম, 79 ওয়ার্ড বসে গেছে। ফ্রিল্যান্সিং কোর্স গুগল অ্যাড সার্ভিস এবং নিচে হচ্ছে আমার ডেসক্রিপশনটা বসতেছে। ডেসক্রিপশন 4টা দেওয়া দিতে হবে এবং 2টা সাজেশন হিসেবে এখানে দেখাচ্ছে, একটা দেওয়ার পরে আরেকটা অটোমেটিক চলে আসবে। পরের লাইনটা হচ্ছে আমি এখান থেকে প্রোডাক্ট পর্যন্ত কপি করে নেব। দুইটা দেওয়ানো মাত্রই হচ্ছে আমার ফুল দেখাচ্ছে, তারপরেও হচ্ছে গুড বলতেছে, আমাকে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। আচ্ছা, আমি আরো 2টা ডেসক্রিপশন অ্যাড করব। পর্যন্ত নেই, মনে হয় না ওইগুলো একসাথে দিতে হবে। কেটেবল অফ, বাকি অংশ দিয়ে হচ্ছে 4টা ডেসক্রিপশন আমি অ্যাড করে নিলাম আমাদের মধ্যে। দেন এখানে বিজনেস নেম এন্ড লোগো, if you don't have a name or logo Google will use your URL then add them for you। আমাদের যখন লোগোর প্রয়োজন পড়বে অবশ্যই অবশ্যই সেটা আপলোড করতে হবে। গেট অ্যাক্সেস এর মধ্যে এখন যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাদেরকে বিলিং সেকশনে নিয়ে যাবে। এটা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের লোগো থাকবে। যেমন একদম উপরে যদি আসি, এই যে যে লোগোটা দেখা যাচ্ছে লিড আইডির এটা বা হচ্ছে ক্রিয়েটিভ আইডির এটা, ই শিক্ষণের এটা, বা প্রোডাক্ট ট্রাস্টের হচ্ছে নামটা, এগুলো সবগুলো হচ্ছে লোগো, এগুলো হচ্ছে অটোমেটিক চলে আসবে। তো এটাতে আমাদের বিজনেস নেম এন্ড লোগোতে কোনো কাজ নেই। সাইট লিংক, সাইট লিংকটা আমরা কিভাবে ক্রিয়েট করব এবং এখানে বলতেছে যে অ্যাড 4 or more ম্যাক্সিমাইজ পাসওয়ার্ড।
ভালো পারফর্ম করার জন্য হচ্ছে আমাকে আরো একটা সাইট লিঙ্ক ক্রিয়েট করতে বলছে। সাইট লিঙ্ক জিনিসটা কি? সাইট লিঙ্কটা হচ্ছে তোমার একটা ব্রাউজারে গিয়ে দেখাতে হবে। সাইট লিঙ্কটা হচ্ছে আমরা যে গুগল অ্যাডস গুলো বর্তমানে রান আছে সেগুলো থেকে হচ্ছে দেখা। যেমন লাস্ট ক্লাসে হচ্ছে এয়ার টিকেট লিখে আমি সার্চ করেছিলাম, স্পন্সর্ড, ফ্লাইট এক্সপার্ট এবং সবগুলো ওয়েবসাইটের ডিরেক্ট লিংক দেখান। এয়ার টিকেট প্রাইস, ওকে, প্রাইসের ক্ষেত্রে হচ্ছে দুইটা। এয়ার টিকেট, আচ্ছা, যাই হোক, এই যে অনলাইন এয়ার টিকেট বুকিং লিখে সার্চ সার্চ করানো মাত্রই হচ্ছে ফ্লাইট এক্সপার্টের বাংলাদেশের জন্য কোথা থেকে কিভাবে আমি এয়ার টিকেটটা বুকিং করতে পারি, বুক ইন্টারন্যাশনাল ফ্লাইট, কন্ট্যাক্ট আস, বুক ডোমেস্টিক ফ্লাইট, প্রত্যেকটার আলাদা আলাদা গেটওয়ে। আমি বুক ইন্টারন্যাশনাল ফ্লাইটটা নতুন নতুন ট্যাবে অন করি, কন্ট্যাক্ট আস নতুন ট্যাবে অন করি, বুক ডোমেস্টিক ফ্লাইট নতুন ট্যাবে অন করি। ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাকে এখানে ঢাকা থেকে কোথায় যেতে চাচ্ছি সেটা গেটওয়েতে নিয়ে গেছে। কন্ট্রাক্টর তাদের সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে আলাদা একটা ফর্মে নিয়ে আসে। বুকিং এর জন্য ঠিক আবার একই রকম, তবে এটা বুকিংটা আর ইন্টারন্যাশনাল ফ্লাইট, এটা বুকিং ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং বুক ডোমেস্টিক ফ্লাইট দুইটা একই রকম। একই রকম বলতে কলকাতা থেকে ওয়ান ওয়ে ওয়েবসাইটে গেলে হচ্ছে এটা ভালো করে দেখানো যায়। এটা তাদের ওয়েবসাইটের মধ্যে ফ্লাইটে ওয়ান ওয়ে ডিরেক্টলি হচ্ছে একটা গেটওয়ে দেখাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম। আমি ঢাকা থেকে চট্টগ্রাম না দিয়ে হচ্ছে উম, চেন্নাই ক্লিক করব, কবে যাব? আজকেই, ওয়ান ট্রাভেল, ডান। সার্চের মধ্যে ক্লিক করি। সার্চের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে এখানে নো রেজাল্ট ফাউন্ড, তাদের ডিফল্ট এরকম একটা ইউআরএল থাকে, তো ওই ইউআরএলটাকেই ধরে হচ্ছে এখানের মধ্যে দিয়ে দিচ্ছে ইন্টারন্যাশনাল। এবং আমি যখন ইন্টারন্যাশনালটা নতুন করে ওপেন করেছিলাম তখন হচ্ছে ঢাকা টু কলকাতার আজকের ডেটের লিঙ্কটা হচ্ছে দিয়ে বলে দিচ্ছে। আর ডোমেস্টিক এটাও একই রকম, যে ঢাকা থেকে চিটাং একটা গেটওয়ে দিয়ে রাখছে, ইউআরএল সেট করে রাখছে। এখন আমি কবে যাব, কিভাবে যাব, কত তারিখে যাব, ব্যাক করবো কিভাবে কি না কি, সবকিছু আমার উপর ডিপেন্ড করতেছে। এই লিঙ্ক গুলো হচ্ছে যেভাবে নিচ্ছি এবং সাইট লিঙ্কটা যেভাবে রেডি করছি, সাইট লিঙ্কটা যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে সাইট লিঙ্কটা এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই হচ্ছে আমি আমাদের জন্য একটা সাইট লিঙ্ক ক্রিয়েট করব। আচ্ছা, সাইট লিঙ্ক ক্রিয়েট করার জন্য সরাসরি ক্রিয়েটে চলে যাচ্ছি। প্রথম সাইট লিঙ্ক টেস্ট। প্রথম সাইট লিঙ্কে আমি কি সেল করতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটে আছে। প্রথম সাইট লিঙ্ক হচ্ছে আমার কোর্সের ভেতরে আছে। কোর্সের ভেতরে আসার পর হচ্ছে শুধু আমি ডিজিটাল মার্কেটিংটা শেখাবো বা ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমি সেল করতে চাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্লিক করব। আমাকে এটা পুরোটাই হচ্ছে কাজ করতে হবে। সাইট লিঙ্ক নেম দিতে হবে ডিজিটাল মার্কেটিং, দেন রিকমেন্ডেড টেক্সট বাধ্যতামূলক আমাকে দিতে, লার্ন মার্কেটিং
কোর্স paid your 20% get a 20% discount. Okay. আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ফাইনাল ইউআরএল যখন ডিজিটাল মার্কেটিংটা দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে, যখন ডিজিটাল মার্কেটিংটা দেখাবে তখন হচ্ছে লার্ন ডিজিটাল মার্কেটিং গেট 20% ডিসকাউন্ট। তারপরে রিভিউটা দেখাচ্ছেন। আচ্ছা, ফাইনাল ইউআরএল হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাবে? ফাইনাল ইউআরএলটা হচ্ছে এটা। আমি এখান থেকে ইউআরএলটা কপি করে নিয়ে আমাদের সাইট লিংকের মধ্যে বসায় দেব। আমার একটা সাইট লিংক হয়ে গেছে। সাইট লিংক 2 রেডি করতে হবে। সাইট লিংক 2 তে আমি কি দিতে চাচ্ছি, কি আর কোন কোর্স সেল করতে চাচ্ছি? ডিজিটাল মার্কেটিং এর পর হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং ডেসক্রিপশন প্রয়োগ ফেসবুক বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট লেখা যাবে না, তাহলে হচ্ছে ফেসবুক অ্যাডস। ওকে, ফেসবুক অ্যাডস আর দিব। দেন ফাইনাল ইউআরএলটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর লিংক দিয়ে দিলাম। সেকেন্ড সাইট লিংক অফ ক্রিয়েট শেয়ার। থার্ড সাইট লিংকটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স করলাম, ক্লিক করার পর হচ্ছে ফুল কোর্স 25 ওয়ার্ডের ভিতরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স শো করলাম। তাহলে হচ্ছে আমি এখানে ফুল ফুল কোর্স ফুল কোর্স প্ল্যান নামে হচ্ছে একটা সাইট লিংক ক্রিয়েট করলাম। আচ্ছা, ডিজিটাল ডেভেলপিং স্কিল, এতটুকু পর্যন্ত রাখলাম। দেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের ইউআরএলটা কপি করে এনে ফাইনাল ইউআরএল মধ্যে বসাই দিচ্ছি। তিনটা সাইট লিংক ক্রিয়েট করা শেষ।
এবং আমি যদি একটু চিন্তা করি তাহলে হচ্ছে ফ্লাইট এক্সপার্টের যেই সাইক্লিং গুলো ক্রিয়েট করা ছিল ঠিক একই রকম ভাবে হচ্ছে তিনটা সাইক্লিং ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে তারা কন্টাক্ট আস নামে হচ্ছে একটা বাটন ক্রিয়েট করছে। আমরা ফোর যে সাইক্লিংটা আছে সেখানে হচ্ছে কন্টাক্ট আস দিয়ে দিচ্ছি। কন্টাক্ট জব টাওয়ার এতটুকু পর্যন্ত এবং কন্ট্যাক্ট আছে ফাইনালি হবে। এবং অ্যাবাউট এর মধ্যে যদি যাই এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আছে, সরি কন্ট্যাক্টের মধ্যে এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আছে কিওয়ার্ড। এটাকে হচ্ছে কপি করে নিয়ে আমরা আমাদের ফাইনাল ইউআরএল এর মধ্যে বসাই দিই। আমাদের চারটা সাইক্লিং ক্রিয়েট করা শেষ। দেন ক্রিয়েট এর মধ্যে ক্লিক করি, দেন সেভ এর মধ্যে click করি। আমাদের সাইক্লিং ক্রিয়েট করা হয়ে গেছে। মোবাইল ডিভাইস থেকে এভাবে দেখা যায়, ল্যাপটপ বা পিসি থেকে কিভাবে দেখে সেটাই একই রকম ভাবে হচ্ছে দেখা। সাইক্লিং এর পরে কল আউট সেকশন। কল আউট সেকশনটা হচ্ছে আমার যদি এই টেক্সটের বাহিরে আমরা যে প্যারাগ্রাফটা লিখছি এটার বাহিরে যদি আরো কিছু ওয়ার্ড অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে কল আউটটা দিয়ে অ্যাড করতে পারি। কল আউটের মধ্যে যদি ক্লিক করি, ক্যাম্পেইন লেভেল কল আউট চারটা টেক্সট লিখতে পারবো এবং হচ্ছে 25টা ওয়ার্ড করো। চারটা টেক্সট কি লিখবো, আমার যদি প্যারাগ্রাফ যদি আরো বেশি থাকে, যেমন হচ্ছে আমরা এখান থেকে অনলাইন মার্কেটিং পর্যন্ত যদি ধরি, প্রত্যেকটা ওয়ার্ড বেশি দেবো। কল আউট টেক্সটের মধ্যে বসাই, ট্রেন্ড অফলাইন মার্কেটিং, দেন মার্কেট দ্য মার্ক, কপি করে বসাই, সরি ডলার পর্যন্ত হচ্ছে নিলাম। এক্সট্রা টেক্সট যদি অ্যাড করতে যাই সেটা হচ্ছে কল আউট সেকশন বসানো। সেভের মধ্যে ক্লিক করি, কল আউট টেক্সট গুলো বসে গেছে, দেন অ্যাপ্লাইতে ক্লিক করি। দেখবেন যে হচ্ছে আমার ক্লিক দ্য মার্ক পর্যন্ত হচ্ছে দেখা। কলার সেকশন গেল, কলার সেকশনের পর হচ্ছে আমরা মোর অ্যাসেটস অ্যাড। মোর অ্যাসেটসটা হচ্ছে আরো একটা পার্ট যেখানে হচ্ছে আমাদেরকে বিশেষ করে আমরা কোনো প্রমোশন যদি করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রমোশনটা মেনশন করে দিতে হবে। এখন বাহিরের দেশে বিশেষ করে বিভিন্ন রকম সময় বা আমাদের দেশেও হচ্ছে কিছু অফার চলে, যেমন গরমের আগে হচ্ছে গরমের আগে অথবা হচ্ছে শীতের শেষে একটা উইন্টার সেল চলে। তারপরে গরমের সময় শেষের দিকে হচ্ছে গরমের একটা সেল চলে, মানে স্টক ক্লিয়ারেন্স সেল চলে। অথবা বিভিন্ন অকেশনকে ধরে হচ্ছে আমরা এই সেল গুলো করতে পারি। তো সারা বছরের জন্য বিভিন্ন রকম প্রমোশন এবং সেল আমরা করতে পারি। প্রমোশনের মধ্যে যদি যাই, প্রমোশনে যাওয়ার পরে হচ্ছে আমাকে প্রমোশনটা অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এখন কেমন ধরনের প্রমোশন আমি দিতে যাচ্ছি এটা হচ্ছে গিয়ে কথা।
নামের মধ্যে ক্লিক করি, একদম উপরে আসে ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, কার্নিভাল, চাইনিজ নিউ ইয়ার, ক্রিসমাস, সাইবার মানডে, দিওয়ালি থেকে শুরু করে আমাদের ঈদ, মিড অফ সেশন, হোলসেল, ফাদার্স ডে, হ্যালোয়েন, মাদার ডে, হলি, সবগুলো ডে হচ্ছে আমার এখানে দিয়ে দেওয়া আছে। জাস্ট আমার বায়ার কোন দিন উপলক্ষে বা কিসের উপলক্ষে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছে সেটা হচ্ছে আমাকে উল্লেখ করে দিতে হবে। কথার কথা, আমি কোরবান উপলক্ষে বা ঈদুল আজহা উপলক্ষে একটা অ্যাড সেল করতে চাই। এখন সেলটা কিভাবে? ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারেন্সি ইউএসডি, আমি কিভাবে দিব? মন্টেয়ারি ডিসকাউন্ট আছে, পার্সেন্টেজ। মন্টেয়ারি ডিসকাউন্ট হচ্ছে সে নেওয়ার পরে হচ্ছে তাকে আমি $10 ছাড় দিতে পারি, অথবা হচ্ছে আপ টু 25%, $5 ছাড় দিতে পারি মন্টেয়ারি। পার্সেন্টেজ, সে যে কোর্সটাই পারচেজ করবে সেটার উপরে হচ্ছে আমি 15% ডিসকাউন্ট দিতে পারি। জাস্ট হচ্ছে আইটেমের নামটা লিখবো, আইটেমের কিউআর। এখন আইটেমের নাম কি? কথার কথা আমি পার্সেন্টেজ দিলাম, আমি ফেসবুক মার্কেটিং কোর্সের উপরে ডিসকাউন্ট দিচ্ছি 15%। ফাইনাল ইউআরএল কোনটা? ফাইনাল ইউআরএল হচ্ছে আমাকে আবার কোর্সে গিয়ে ওই যে ফেসবুক মার্কেটিং এর যে ইউআরএলটা আছে সেটাকে হচ্ছে কপি করে নিয়ে আমার এখানে বসাই দিতে হবে। বসানো, যদি কোনো প্রমোশন, সরি, প্রমোশনের আগে আমি আবার পার্সেন্টেজ প্রমোশন টাইপের মধ্যে যাচ্ছি। এবং এই প্রমোশন টাইপটা আর কেমন হতে পারে? আপ টু মন্টেয়ারি ডিসকাউন্ট, সর্বোচ্চ হচ্ছে আমি $25 ছাড় দিতে পারি। একদম যতগুলো করতে না সব ফেসবুক মার্কেটিং এর উপরে সর্বোচ্চ $25 ছাড় দিই। অথবা পার্সেন্টেজ, সর্বোচ্চ হচ্ছে আমি সে যত কোর্সই পারচেজ করে 15%-এর উপরে আমি দিতে পারবো। এটা বায়ার কিভাবে চাচ্ছে, কিভাবে সেল করবে, সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমি আপ টু মন্টেয়ারি অথবা পার্সেন্টেজ। আমি পার্সেন্টেজ এই কোর্সের উপরে, শুধু এই কোর্সটার উপরেই হচ্ছে আমি 15% ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, প্রমোশন ডিটেলস, ডিটেলস এর মধ্যে যদি আসি, কি অর্ডার ওভার, অর্ডার যেটার উপরে করবে সেটা, অথবা প্রোমো কোড দেওয়ার পরেই গিয়ে 15% ছাড় পাবে। এখন আমার কথা হচ্ছে, কেউ যদি আমার নাম দিয়ে প্রমোশনটা নেয়, 915 দিয়ে সার্চ করুক, বা প্রোমো কোড 915 দেওয়ার পরে হচ্ছে তাকে 15% ছাড় ছাড় দেওয়া হবে প্রোমো কোড যদি কেউ ব্যবহার করে। আবার এই প্রোমো কোডের ভ্যালিডিটি থাকবে, ভ্যালিডিটিটা হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এইটা চলবে, 28 থেকে 31। এরপরে হচ্ছে এই প্রোমো কোড ব্যবহার করলেও কোনো লাভ হবে না। ইউআরএল অপশনে ঠিক যে প্রোডাক্ট রিলেটেড কাজ করতেছি সেই প্রোডাক্ট রিলেটেড ট্র্যাকিং টেমপ্লেট আমাকে দিয়ে দিতে হবে। অ্যাডভান্স অপশনে কিছু নাই, ওই একই রকম, কয়টা থেকে কয়টা পর্যন্ত, কবে থেকে কবে সেটা। আমি একটা প্রোমো কোড সেট করব, এটা ঈদুল আজহা উপলক্ষে। সেভের মধ্যে ক্লিক করি এবং অ্যাপ্লাই করি। আমার একটা কোর্সের উপরে হচ্ছে একটা প্রোমো কোড তৈরি করি। দেন প্রাইসিং এর ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্রোডাক্ট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার প্রাইস সেটটা এইভাবে প্রত্যেকটার আলাদা আলাদা লিখে দিতে হবে, যেটা ই কমার্স সাইটে বেশি হয়ে থাকে। ব্র্যান্ড, ইভেন্ট, লোকেশন, নেইবারহুড, প্রোডাক্ট কেমন ধরনের আমি দিতে চাচ্ছি, সার্ভিসেস হচ্ছে সার্ভিস টায়ার কেমন হবে, কারেন্সি ইউএসডি, প্রাইস কেমন, কম না আপ টু না এভারেজ দিবেন, প্রোডাক্টের নাম নেবেন, প্রোডাক্টের নাম দেওয়া হবে, হেডিং অপশনে বসবে। যেমন হচ্ছে আমি আবার এখানে ডিজিটাল মার্কেটিং, এভারেজ কত ডলার, $15, কত ইউনিট,
এটা কি প্রতি সপ্তাহে হবে, না হচ্ছে প্রতিদিনই থাকবে, না পার উইক বা পার মান্থে হচ্ছে আপনি এই অফারটা দিবেন? এভারেজ হচ্ছে অপশন দেওয়া আছে। আমি হচ্ছে প্রতি মাসে আমি একবার এই অফারটা দিব। ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনটা হচ্ছে ওই কোর্সের নাম, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নাম দিয়ে হচ্ছে ফেসবুকের ইউআরএলটা ডিফল্ট ভাবে কপি করা হয়। ইউআরএলটা হচ্ছে দিয়ে দিলাম, আর মোবাইল ফাইনাল ইউআরএল এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এটা পুরোটা হচ্ছে 8-10টা প্রোডাক্ট বা 15-16টা প্রোডাক্ট যদি একসাথে কাজ করে সেই ক্ষেত্রে সবগুলোর জন্য হচ্ছে এইভাবে দিয়ে সেট করে দিব। এবং এখানে অ্যাটলিস্ট 3টা অ্যাসেট অ্যাড করতে হবে, আর 3টা প্রোডাক্টের অ্যাসেট অ্যাড করতে হবে। সবগুলোর কাজ একই রকম। আমি আপাতত জন্য হচ্ছে এটা অ্যাড করছি। একটা অ্যাড ক্যাম্পেইনে এত কিছু একসাথে অ্যাড হয় না। সর্বশেষ হচ্ছে যারা আমার এই প্রোমো কোড দিয়ে ডিজিটাল মার্কেটিং এর প্রোডাক্ট বা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা পারচেজ করবে, তাদের কাছ থেকে আমি একটা লিড কালেক্ট করি। লিড ফর্ম ধরে যাবে, লিড ফর্মটা এটা আমাদের জন্য, বায়ারের জন্য। বায়ার চাচ্ছে যে এরকম হেডলাইন, হেডলাইনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বিজনেস নেম, ডেসক্রিপশন 200 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ওয়েবসাইটের মধ্যে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে আমরা সেই ডেসক্রিপশনটা বাংলাতে নিয়ে আসতে পারি। ম্যাক্সিমাম জিনিস হচ্ছে ইংলিশেই লেখা হয়, মানে বাংলাতে লিখে আসা সমস্যা নেই, কন্টেন্ট ইংলিশেও হবে। আমরা আপাতত জন্য হচ্ছে অন্য আরেকজনের ডেসক্রিপশনটা আপাতত জন্য 200 ওয়ার্ডের ভিতরে তুলে আনতে বলবো। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমি আপাতত জন্য তুলে আনছি, তাও 200 পাস করতে হবে। ডেসক্রিপশন লিখবেন। এখন এই লিড ফর্ম থেকে আমরা কি কি জিনিস নিব? কোশ্চেন, যারা আমাদের কাছে লিড ফর্ম গুলো ফিল আপ করবে তাদের কাছ থেকে আমরা কি কি জিনিস নিতে পারি? হ্যাঁ, তাদের নাম নিব। এখন নামের ক্ষেত্রে হচ্ছে নামটা কিভাবে নিব, ফার্স্ট নেম লাস্ট নেম নিব না ফুল নেম নিব? বিশেষ করে হচ্ছে আমরা ফুল নেম একসাথে নিয়ে নিই। ওই জিনিসটা কেন দেখাচ্ছে না? যে কোনো একটা ফরম্যাটে। ওকে, কোনো কিছু ভায়োলেন্স করছে না, তারপরে হচ্ছে এটা এইভাবে দেখাচ্ছে, সমস্যা না। আমরা ফুল নেমটা একসাথে নিয়ে নিই। দেন সে কোন শহরে থাকে আমরা সিটি নিতে পারি, অথবা হচ্ছে কান্ট্রি নিতে পারি। কান্ট্রি নিলে হচ্ছে আমাদের অনেকেই আমরা ফিল আপ করে দেই ডিরেক্ট বাংলাদেশ, অথবা হচ্ছে সিটি, সরি সিটি না, স্টেট, প্রভিন্স, ঢাকা, বাংলাদেশ, অথবা হচ্ছে গ্রামের নাম বা জেলা শহরের নাম, সিটির নাম, তাই হচ্ছে বাংলাদেশ। এর সাথে হচ্ছে আমরা ইমেলটা নিতে পারি। দেন তার ওয়ার্ক ইনফরমেশনের মধ্যে আমরা জব টাইটেলটা যদি নেই, সেই ক্ষেত্রে হচ্ছে সে জব টাইটেল সহ এই যে পুরোটা চলে আসছে, নাম দিবে, সিটি, প্রভিন্স দিবে, তারপর হচ্ছে ইমেল দিবে, সে কোন কোম্পানিতে জব করে তার জব টাইটেল
দেওয়ার সাথে সাথে হচ্ছে সেই কোম্পানি নেমটাও দিয়ে দেবে, তাহলে হচ্ছে আমার কোম্পানি নেমটা লাগছে না। এবং সে যে আমার কোর্সটা পারচেস করবে সেই ক্ষেত্রে তার বয়স কত আমি সেটা এখানে মেনশন করে দিতে পারি, এবং আমি চাচ্ছি যে এটা যারা ফিল আপ করবে তাদের বয়স যেন 20-এর নিচে না হয়, যা হবে আর ইউ ওভার 20 ইয়ার্স ওল্ড। 20-এর উপরে যারা আছে তারাই কিন্তু এই কোর্সটা পাবলিক পারচেস করতে পারবে, এইটা আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, এর বাহিরে কোয়ালিফাইং কোশ্চেন যদি কিছু থাকে, কোয়ালিফাইং কোশ্চেন কি থাকতে পারে? আমাকে হয়তো কোশ্চেন থাকতে পারে যে তার অ্যাডভার্টাইজমেন্ট বিজনেস রিলেটেড বা হচ্ছে অটোমোবাইল, যে কোনো কিছু রিলেটেড হচ্ছে তার কোনো নলেজ আছে কি, কোশ্চেন আমি এখানে অ্যাড করে দিতে পারি। আমি টেকনোলজিতে আসি। আর ইউ প্ল্যানিং টু গেট এ স্মার্টফোন উইথ আওয়ার প্ল্যান? আমাদের প্ল্যানের সাথে হয়তো কোনো ফোন দিতে যাচ্ছেন কি? অথবা হচ্ছে আমরা জেনারেল কিছু কোশ্চেন করতে পারি, সোলার প্যানেল, এডুকেশন রিলেটেড করি। হুইচ প্রোগ্রাম আর ইউ ইন্টারেস্টেড, বা when do you want to enroll, কখন পারচেস করতে পারবেন, এটাই দিয়ে দিলাম। এবং মাল্টিপল কোশ্চেন সে আনসার কিভাবে করবে, আমি ডিফল্ট আনসার আবার এখানে দিয়ে দিতে পারি, মাল্টিপল চয়েস, অথবা শর্ট আনসারে সে লিখে দিবে আমার, আর বেশি কিছু করতে হবে না, সে শর্ট আনসারে লিখে দিবে। এই যে সে এত কিছু তথ্য দিচ্ছে বা দিবে, তার জন্য হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই একটা প্রাইভেসি পলিসি মেনটেন করতে হবে। তার তথ্যটা হচ্ছে আমি তৈরি করে অন্য কারো কাছে সেলও করে দিতে পারি, এবং গুগলের এই প্রাইভেসি পলিসিটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। প্রাইভেসি পলিসি ইউআরএল দিতে হবে, সেই জন্য হচ্ছে ওয়েবসাইটের নিচে আসি, আমাদের প্রাইভেসি পলিসি ইউআরএল আছে, এবং প্রাইভেসি পলিসি ইউআরএল এর যে লিঙ্কটা আছে সেটাকে কপি করে এনে প্রাইভেসি পলিসি লিঙ্কের মধ্যে বসাই দিই। প্রাইভেসি পলিসি লিঙ্ক বসে গেছে, এবং এখানেও বলতেছে অ্যাড ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা ইমেজ দিতে হবে। এই যে লিড ফর্মটা তারা সাবমিট করবে, অ্যাডস এ যখন দেখবে পেছনে হচ্ছে আমাকে একটা ছবি দেখাবে। এক্সপেক্ট করতে হচ্ছে এই যে লিড ফর্মটা এভাবে আসবে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আচ্ছা, একটা ইমেজ দিতে হবে, ইমেজের মধ্যে ক্লিক করি। ইমেজের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে একটা ছবি দিতে হবে, ছবির সাইজটা 1200 আমরা একটু গুগল সার্চ করি, 1200 না কত, 1200 x 628 পিক্সেল সাইজের একটা ছবি নিতে হবে। 1200 x 628 যত সম্ভব একটা ছবি আছে। এটাকেই হচ্ছে 1200 x 628 করে ফেলি। ছবি ইডিতে চলে যায়, চলে যায় পিক্সেল, এটাই তো না, ওই সাইজের ছবি হয়ে গেছে। চেক করি, ছবি হয়ে গেছে। এবার এই ছবিটাকে হচ্ছে আমরা আপলোড করি। কম্পিউটার
ছবি চলে আসছে, 1200 সিলেক্ট, সেভ, আমার ছবিটা চলে আসছে। এটা পুরোটা রিলোড হলে দেন দেখো সাবমিট করার পরে হচ্ছে তাকে কিভাবে সম্বোধন করা হয়। অ্যাজ ইউজুয়াল যেভাবে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে, এর বাহিরে হচ্ছে আমরা আরো এক্সট্রা কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। তো কল টু অ্যাকশন বাটন হচ্ছে সাবমিট করার পরে আমি তাকে হচ্ছে বা যারাই সাবমিট করবে তাদেরকে হচ্ছে একটা ইনভাইটেশন জানাবো যে হচ্ছে আমার ওয়েবসাইট ভিজিট করার জন্য কল টু অ্যাকশন বাটন। ভিজিট ওয়েবসাইট দিতে পারি, ডাউনলোড দিতে পারি, বা হচ্ছে আমি এটা নাও নাও দিতে পারি। বা দরকার নাই, শুধু হচ্ছে তাকে থ্যাংক ইউ বলবো। যদি ভিজিট ওয়েবসাইট বলতে পারি বা ডাউনলোড বলতে পারি, ডাউনলোড বললে হচ্ছে এখানে ইউআরএল দিতে হবে। লার্ন মোরে হচ্ছে ইউআরএল, সবগুলোই হচ্ছে URL। সব নাও বলতে গেলে ডিরেক্ট পারচেস করার জন্য। তারপর ভিজিট ওয়েবসাইট বলে, ভিজিট ওয়েবসাইট বলে হচ্ছে ডিরেক্টলি লিডাইটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে, ওয়েবসাইটের ইউআরএলটাকেই হচ্ছে কপি করবে, কল টু অ্যাকশন বাটনে শেষ। আপাতত এতটুকু পর রেটিংস পর্যন্ত শেষ। সিলেক্ট আ কল টু অ্যাকশন ফর ইউর অ্যাড, আমার অ্যাডের জন্য হচ্ছে আবার একটা কল টু অ্যাকশন ক্রিয়েট করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন সেটা কি হবে? আমরা লার্ন মোড দিতে পারি, গেট ইনফো দিতে পারি, কন্ট্যাক্ট আস দিতে পারি, বুক নাও। আচ্ছা, কন্ট্যাক্ট আস, গেট ইনফোটা দিই। গেট ইনফোতে এসে হচ্ছে কল টু অ্যাকশন ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশন লিখে দিতে হবে। কি কি ডেসক্রিপশন লিখবো? You can visit our website। Just এতটুকু বলতে দিলাম। আমার গ্রেটিংসটা হচ্ছে এখনো দেখাচ্ছে না। সাবমিশন মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। এটা সেন্টার হচ্ছে গেট ইনফো, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট। সব কিছু দেওয়া শেষ, সব কিছু দেওয়া শেষ। চেক করি লিড ফ্রম এর পারমিশনটা আমরা আগে নিয়ে ফেলেছিলাম, অ্যাপ্লাই করে দেই। আমাদের মোটামুটি কাজ শেষ। ডানের মধ্যে ক্লিক করি, ডানের মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমার একটা এখানে ডিরেক্টলি দেখাচ্ছে। নেক্সটে আসি, নেক্সটে আসার পরে হচ্ছে আমার বাজেট। তারা এক্সপেক্টেড রিকমেন্ডেড একটা বাজেট দিচ্ছে, পার ডে হচ্ছে $34 করে আমি খরচ করতে চাচ্ছি। যখন কাস্টম বাজেটে চলে যাব, বায়ার কত ডলারের অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছে, কতদিনের জন্য দিতে চাচ্ছে, সেটার উপরে কথার কথা বায়ার $500 হচ্ছে টোটাল বাজেট। কাস্টম বাজেট সেট করে দিলাম। নেক্সটে যাই, নেক্সটে আসার পরে হচ্ছে আমার পুরো অ্যাডভার্টাইজমেন্টের মতো ইরোর আছে কিনা সে চেক করবে। অবশ্যই একটা ইরোর আছে, আর কোনো ইরোর নাই, তাহলে তো ভালো। আমার পুরো অ্যাডস কমপ্লিট। দেন পাবলিশ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করলে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করে আমাকে বিলিং সেকশনটা এখন দেখাবে। ফিক্স করতে বলতে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা অ্যাড করার পরেই হচ্ছে এটা রিভিউ ইমপ্রেশন আমি কিভাবে কি হচ্ছে সবকিছু দেখাবে। আমাদের কাজ শেষ।
বাকিটা হচ্ছে যখন অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে ফেসবুক অ্যাডস এর মতো, তখন গিয়ে হচ্ছে পুরো অ্যাডটা স্ট্র্যাটেজি বা হচ্ছে অ্যাডস এর অ্যানালিটিক্স গুলো বা রিপোর্ট গুলো হচ্ছে আমরা দেখতে পাবো। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, গুগল অ্যাডস, সেলফ অ্যাডভার্টাইজমেন্ট এর কাজ শেষ। আশা করি আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। নেক্সট ক্লাসে হচ্ছে ছোট আরেকটা অ্যাডস দেখবো, সেটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাড ক্যাম্পেইন। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারি। আপনারা যারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা সেট আপ করেছেন, আপনাদের আপনাদের কারোই অ্যাডস অ্যাকাউন্টের ভেতরে পেমেন্ট অপশন অ্যাড করতে হবে না। আমরা কেউ কোনো পেমেন্ট বা কার্ড অ্যাড করি না। আমি আমি অ্যাডস গুগল অ্যাডস করে আপনাকে ইনভাইটে পাঠাই দিছিলাম, একটু কাইন্ডলি দেখবেন কি? আমি দেখছি স্যার, প্রশান্ত কুমার সন্ন্যাসী। আমি দেখছি, ওটা দেখছি। ওকে, থ্যাংক আপনার সবকিছু ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আমাদের নেক্সট ক্লাস পরে নেক্সট উইক যেটা হবে, নেক্সট উইকটায় আমরা সরাসরি চলে যাব মার্কেট প্লেস আপওয়ার্ক। আপনারা ওকে। তবে আজকেরটা আমি বলতে চাই, আজকেরটা একটু কয়েকটা স্টেপ তো, অবশ্য একটু লার্নিং এর দরকার বেশি মনে হয়। মানে ওই যে ডিসক্রিপশন লেখা বা ওই টেক্সট গুলোকে ঠিক মতো অ্যাডজাস্ট করানো, এইটা একটু চেক করি ভালো করে, তারপর তাকে রাখি। আজকের যেগুলো কাজ করবেন সেগুলো হচ্ছে স্ক্রিনশট তুলে হ্যাঁ, পাঠাবেন। তো এগুলো হচ্ছে আচ্ছা সরাসরি ইউআরএল বা লিংক শেয়ার করে দেখাবেন। আচ্ছা, ঠিক আছে। যারা যারা আপনারা গিগ ক্রিয়েট করেছেন, গিগের কি অবস্থা এবং কে কয়টা করে গিগ ক্রিয়েট করছে? কে কয়টা করে গিগ ক্রিয়েট করছেন, গিগ ক্রিয়েট করে পাবলিশ করছেন একটু বলবেন, রেসপন্স করবেন। দুইটাই করছি, আর আরেকটা তৈরি করতেছি আর কি, এখন শেষ হয়নি। অ্যাড যেটা আর কি, অ্যাডস যেটা আর কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা। একদম। আর বাকিরা? ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। আমি আস্তে আস্তে মার্কেটিং এর ক্লাস হবে, ছোট ছোট আরো কয়েকটা ক্লাস হবে। আমি সবারই গিগ দেখতে চাই। যারা এখনো ক্রিয়েট করেন নাই, কেন ক্রিয়েট করছেন না সেটা আমার জানার বিষয় না। প্রবলেম হবে, প্রবলেম বলবেন, প্রবলেম সলভ করে দিবেন। তবে কেন করছি না, কি কারণে করছি না সেটা আমার জানার বিষয় না। ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।